আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন উভয়ে আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ করলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জবে করার জন্য শায়িত করলেন, শোয়াইলেন, জবে করার জন্য শোয়াইলেন। এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ওগো আমার নবী, ওগো আমার খলিল, আমার প্রিয় দোস্ত ইব্রাহিম, আপনি তো আপনার স্বপ্নটাকে সত্যে রূপান্তরিত করে দেখাইলেন, আমি তো আপনাকে মাত্র স্বপ্নে দেখাইলাম। কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে আমি পুণ্যবানদের জন্য পুরস্কার দিয়ে থাকি, এভাবে আমি পুণ্যবানদেরকে প্রতিদান দিয়ে থাকি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটা তার জন্য একটি পরীক্ষা ছিল। কার জন্য? ইব্রাহিম আলাইহিস সালামের উপর এটা কি ছিল? পরীক্ষা ছিল। নিশ্চয় এটা তার উপর একটা পরীক্ষা ছিল। যখন শায়িত করলো, শোয়াইলো, চোখ বাঁধলো, জবে করবে, এমত অবস্থায় আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলে, ওগো জিবরাইল, যাও যাও, বেহেশত থেকে, জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে যাও, একটি দুম্বা নিয়ে যাও, ইসমাঈল আলাইহিস সালামকে ছুরির নেজ থেকে সরাইয়া দুম্বাটাকে শোয়াইয়া দাও। যখন দেখলো যে ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুতি নিল জবাই করার জন্য, পুরো প্রস্তুতি নিল জবাই করবে, এই অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম এবং জিবরাইল আলাইহিস সালামের সাথে যত ফেরেশতা আছে সবাই বলতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহই বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এবং আল্লাহই বড়, আল্লাহু আকবার, আল্লাহই বড়। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম সহ বলতেছেন, ওয়ালিল্লাহিল হামদু, সকল প্রশংসা আল্লাহ তাআলার। দুম্বাটি শোয়াইয়া দিল, শোয়াই দেওয়ার পরে দুম্বা জবাই হয়ে গেছে, ইসমাঈল আলাইহিস সালাম জীবিত। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তার সন্তানের পরিবর্তে একটি জন্তু জবাই করে দিলাম। সুবহানাল্লাহ। সন্তান জবাই করা, সেই দিন যদি সন্তান জবাই হয়ে যেত, তাহলে আজকে সন্তান, প্রত্যেকের উপরে সন্তান জবাই করা ওয়াজিব হয়ে যেত।